আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল সকাল। গতকালকে ভেজা জামা কাপড় আছে, ওইগুলো মিলে দিচ্ছি এখন। আর এখন তো জানে সকাল সকালে রোদ উঠে যাচ্ছে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে। আর আম্মু এখন ঘুম থেকে উঠে একা একা মুখ ধুতে চলে এসেছে। ও এখন ব্রাশ করলে এখন ফ্রেশ হচ্ছে। দেখো হাত ধুচ্ছে কীভাবে, চেপে চেপে হাত ধুচ্ছে, গালটা ফুলাচ্ছে। আর এই বাঁশটা তোলা হয়েছিল না, তুললে জিনিসটা উঁচু হয়ে যায়, তাতে ভালো হয় জামা কাপড়গুলো শুকানো, নিচটা নেমে যায় জামা কাপড়ের ভারীতে। আর চিনি নিয়ে এসেছিলো, আর কৌটোতে আগে থেকে চিনি ছিল, প্রায় এক সপ্তাহ আগে চিনিটা নিয়ে এসেছিলো, ঢালা হয়নি কারণ কৌটোতে চিনি ছিল, সেজন্য ঢালিনি। কৌটোটা চিনিটা ফুরিয়ে গেল, দিয়ে একবারে কৌটোটা ভালো করে ধুয়ে তারপরে আবার চিনিগুলো ঢালছি। আর এখন মামিনুর পাপার দোকানে যাবে, সেই জন্য ওর জন্য দুটো ব্রেড সেঁকে নিলাম। হালকা করে শিখেছি, চা দেখাবে সেজন্যে। আর ডিম সিদ্ধ করে নিয়েছি, সবার জন্যই করেছি সকালে। আর চাটা দিয়ে দিলাম। এখন ব্রেড চা ডিম সিদ্ধ খেয়ে দোকানে চলে যাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরে রান্নার জন্য এখন সব ধুয়ে নিয়েছি, সবজিগুলো কেটে মাছটা সব কেটে ধুয়ে নিচ্ছি। আর এখন আজকে দুটো ওভেনে রান্না চাপাবো, কারণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর আজকে প্রায় এখন বাজে প্রায় 11টা বেলা। এখন দুইটা কড়াতে রান্না চাপালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার এখন। আর এই তো এখন দুটো কড়াতে তেল দিয়ে নিচ্ছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিচ্ছি। আর দুই সাইডে রান্না করলে তাড়াতাড়ি সুবিধা, তাড়াতাড়ি রান্না হবে। আবার আর তোমরা ভাবছো দুই কড়াতে দুটো শুনি, কারণ মা মাছ খায় না, সেজন্যে মাছের কোনো জিনিসই নাড়াচাড়া খাবে না, সেজন্যে মার জন্য আলাদাভাবে রান্না হচ্ছে। মা মাছ খাবে না, আর আমরা সবাই মাছ খাবো সেজন্যে। আর এই সাইডে মাছ রান্না করে নিচ্ছি, আর ওই সাইডে পটল ভেজে নেব। পটলটা শুধু এখন লবণ আর হলুদ দিয়ে ভাজবো। যখন একটু নরম হয়ে যাবে পটলটা, তখন মরিচ দিব। নাহলে এখন মরিচটা দিলে পটলটা প্রায় পুড়ে যাবে, মরিচটা পুড়ে যাবে। সেজন্য এখন পটলটা হালকা লবণ, যতটুকু প্রয়োজন লবণ আর হলুদ দিয়ে ঢেকে রাখবো। বেশি লো টু মিডিয়াম রাখবো, হাইও না খুব আবার নরম না, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের লাইক আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করে এবং ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। একদম মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নেব। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ আমাদের বাড়ি হালকা মাছ ভাজা কেউ খায় না, সবাই একটু কড়া করে খায়। আবার আম্মুরও সুবিধা হয় কড়া করে ভাজলে, কাঁটাগুলো মুখে এনে না। ওকে চেষ্টা করে নিজে নিজে যাতে একা একা হাতে খায়, ও প্রায় একা একাই নিজের হাতেই খায় খাবারটা, ব্যতিক্রম আমরা খাইয়ে দিই তাই। তাছাড়া নিজেই একা একা খেতে পারে। এতে এই সাইডের মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন, তাহলে পটল হতে হতে মরিচটা সিদ্ধ হয়ে যাবে, নাহলে মরিচটা পুড়ে গেলে ভালো লাগে না। একটু জোরে দিয়ে দিলাম,
কাঁচামরিচটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় পটলের সঙ্গে সঙ্গে, সেই জন্যে। আর এই সাইডের মাছগুলো কড়া করে এখন তুলে নেব এই মাছগুলো। আর পেঁয়াজগুলো আমরা বেটে দিইনি, পেঁয়াজ সবসময় কেটে দিই তরকারিতে। এমনি আমরা জিরে, সস, পাঁচফোড়ন, এগুলো আদা, মরিচ, কাঁচা লঙ্কা এগুলো বেটে খাই, শুধু পেঁয়াজটা তরকারিতে কেটে দিই। আর বাটনাটা এখন দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু। একেবারে বাটনা করে নিয়েছি, ফুলকপি রান্না করব সেজন্যে অর্ধেকটা দিয়ে দিলাম মাছে। আর আগে বাটনাতে লবণ দিয়েছিলাম, সেজন্য সামান্য পরিমাণ লবণ দিলাম আর হলুদ। দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে নেব। খুব বেশি একটা ঝোল করব না, সেজন্য অল্পই পানি দিলাম। আর এই দেখো ঝোলটা এখন ফুটে গেছে, এখন মাছগুলো সবগুলো দিয়ে দিব। সব মাছগুলো এখন দেওয়া হয়ে গেছে, মাছটা হোক এই সাইডে। আর এই সাইডে পটলটা নেড়ে দিচ্ছি, আর ঢাকা দেবো না, পটলটা এবার অনেকটাই হয়ে গেছে। এই তো পটলটাও হয়ে গেছে, এখন ভাজা পটলটা তুলে নিচ্ছি গোটা গোটা। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম পটল তোলার আগে, সেজন্য গ্যাসটা একবার জ্বালিয়ে দিলাম। ওই তেল আছে, ওই তেলে এখন বড়ি ভেজে নেব। আর অল্প তেল, বড়ি ভেজে তেল আছে সেজন্য একটু তেল দিয়ে নিলাম, নাহলে ওইটুকু তেলে রান্না হবে না। এখন আলুগুলো ভেজে নেব। আর এটা একটু নেড়ে একটু ঢেকে দেব, যাতে অল্প আছে, যাতে সিদ্ধটা খুব বেশি সিদ্ধ না হয়, অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় 50%, সেরকম রেখে দেবো। আর এই সাইডে মাছটা হয়ে গেছে, এখন ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব মাছটা। আর ওই সাইডের মাছটা নামিয়ে নিয়ে ওই সাইডের কড়াটা এখন এই সাইডে নিয়ে চলে আসব ওই সাইডে, কারণ এই সাইডের ওভেনের জালটা একটু তাড়াতাড়ি হয়। দেখতে পাচ্ছ আলুগুলো এবার কড়া করে লাল করে ভেজে নিয়েছি। আর ওই তেলে এখন ফুলকপিগুলো ভেজে নেব, কারণ ফুলকপি ভেজে নিলে ফুলকপির একটা কেমন একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা থাকে না। তেলে ভেজে নিলে একটু লবণ দিয়ে দিলাম, যাতে ফুলকপির যে পানিটুকু আছে সে পানিটুকু ছেড়ে দেবে। এই তো দেখতে পাচ্ছ যে ফুলকপিটা অনেকক্ষণ কতটুকু ছিল, কতটুকু হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আবার তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই তরকারিটা দিব পাঁচফোড়ন, একটু পাঁচফোড়ন মুখে পড়লে ভালো লাগে তরকারিটা খেতে। ফুলকপির তরকারিটা খেতে ভালোই লাগে পাঁচফোড়ন মুখে পড়লে। আর বাটনা ছিল, ওই বাটনাতে লবণ হলুদ আগে দিয়ে রেখেছিলাম, বাটনাতে দিয়ে রেখেছিলাম। এই তো মশলাটা ছেড়ে দিয়েছে তেল, দেখ কতটা লোভনীয় লাগছে, তাই না তরকারিটা। এখন নেড়ে এখন রেখে দেব, পানি দেওয়া অল্প একটু পানি দিয়ে মশলাটা যেন ভিতরে ঢুকে যায় আলু ফুলকপির ভিতরে, সেজন্য অল্প একটু পানি দিলাম। তেলটা ছেড়ে দিয়েছে, সব মশলা ঢুকে গেছে ভিতরে। এখন অনেক করে পানি দিয়ে রেখে দেবো, কারণ বড়িটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আলুটাও বললাম 50% মতো করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি তেলে ভেজে। এখন আস্তে আস্তে এই সাইডে তরকারিটা হোক, ঢাকা দিয়ে থাক। আজ যতগুলো থালা বসানো হয়েছে সেইগুলো এখন মেজে নিয়ে এসে দেখতে পাচ্ছি এতগুলো থালা বসানো হয়েছে। এখন এই কড়টা ওই তরকারিটা হতে হতে মাঝে হয়ে যাবে। আর এই সাইডে আম্মু দেখো একটা সংসার গুছিয়ে ফেলেছে, আমি রান্না করছিলাম দেখে দেখে ও রান্না করছিল। বাচ্চারা এরকমই হয়, মাকে দেখে শেখে রান্না বান্না। আমরা ছোটোবেলায় খেলতাম, সেগুলো এখন মনে পড়ে। আমার সাথেও আমি মাঝে মাঝে খেলাধুলা করি, তাতে মামের বন্ডিংটা ভালো থাকে।
অনেক কটা। ওর একদিন শেয়ার করবো ওর কতগুলো খেলনা, প্রচুর খেলনা, প্রচুর। ও যেখানেই যাবে সেখানেই হাঁড়ি পাতিল। আর এই সাইডে দেখতে পাচ্ছি, দেখো এগুলো রান্না করেছে, এখন এগুলো ফেলে দেবো, নাহলে গন্ধ হয়ে যাবে, ফেলে দিয়ে মেজে নিয়ে আসবো। আর এই গামলাটাই করে তুলে নিচ্ছি সবগুলো, তাহলে একবারে গুছিয়ে চলে যাবে আর নিয়ে আসতে সুবিধা হবে আমার, একেবারে মেজে নিয়ে আসতে। আর এখন ঘড়ি কাটা 12টা বাজছে, আর আম্মুকে গোসল সেরে দিলাম, তাহলে আম্মুর গোসল করতে হবে, দেরি হয়ে যাবে। আর এখন আম্মুকে গোসল সেরে এখন রেডি করে দিচ্ছি। একবার চুপচাপ বসে আছে। আর বাচ্চা যতই হোক, একটু রোদ পড়লে একটু ঠান্ডা লেগেছে আম্মু, সেই জন্যে একটু এখন দেরি করে না, 12টার মধ্যে চেষ্টা করে গোসলটা সেরে দিতে। পাউডার দিতেই চায় না টিপের উপর, একটু আতো দিয়ে দিলাম। আর আমাকে খুব কপি করে, আমি একটু ঠোঁটে লিপ বাম দিই, সেটাই ওকে লাগবে, দেখতে পাচ্ছ। এই তো আম্মু পুরোপুরি রেডি। আর সকালে বিছনা তোলা হয়নি, আর ওই সাইডে রান্না করছি। আমরা সকালে বেরিয়ে ঘরে সেভাবে আসা হয়নি, কারণ বেলা হয়ে ঘুম থেকে উঠেছি, সকালবেলাকার খাবার খেয়ে আবার দুপুরের জন্য খাবার রেডি করছিলাম, বেলা হয়ে যাবে সেই জন্যে। এই তো বিছনাটাও গুছিয়ে নিলাম। আর ওই বেলুনটা দেখতে পাচ্ছ, ওটা আম্মু সেদিন মেলাতে যেয়ে নিয়ে এসেছে, 3টে নিয়ে এসেছিলো, 2টো ফাটিয়ে ফেলেছে, আর ওইটাই আছে। আর এই দেখো ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এখন ভাজা মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। ফুলকপিটা গলে গেছে, ফুলকপিটা গলেছে মানে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আলুর পরিমাণে ফুলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নেব। ভিডিওতে ধোয়া আছে, কারণ ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, সেই জন্যে তরকারি ঢাললাম, আর সেই জন্য ক্যামেরাটা একটু ধোঁয়াশে টাইপের হয়ে গেল। ছবি তুলি। কি এর কিসের ডিম? কি মুরগির ডিম? কার মুরগি? আমার। তাই? হ্যাঁ। ঠিক আছে। আর ওই সাইডে রান্নাঘরে কাজ ছেড়ে চলে আসলাম, এবং ঘর মুছে গোসল করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।